পাল, গোপাল দে এবং রন্টিদেব সরকার। উনি হচ্ছেন রন্টিদেব সরকার, হচ্ছেন আমাদের একদম ফার্স্ট ব্যাচ, 1970 সালের ব্যাচ। আমরা অনুরোধ করছি আপনারা এসে প্রদীপ প্রজ্বলন করে আজকে এই শুভ আড্ডাকে খুব সুন্দরভাবে পরিবেশন করুন। প্রথম প্রজ্বলন করছেন অত্যন্ত এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রথম রিইউনিয়ন বা প্রাক্তনীদের সমাবেশ, সেই অনুষ্ঠান প্রদীপের প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হচ্ছে। রন্টিদেব সরকার 1970 সালের ব্যাচ এবং কোনারদা রয়েছেন, উনি 73-এর ব্যাচ। হৃদয় পাল প্রদীপ প্রজ্বলন করছে। বাকি তিনটে যারা আছেন প্রজ্বলন করেন। আবহ সঙ্গীতের মূর্ছনায় মন ভরে যাওয়ার সেই দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করছি। সবার চারটে সুমন করে দিচ্ছি আজকে। হাততালি হাততালি। সূচনা পর্বে মাঙ্গলিক প্রদীপ উদ্বোধনের কাজ সম্পন্ন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এইবার আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি আমাদের অগ্রজ দাদা বিকাশ কুন্ডলের নাম প্রস্তাব করছি। আমি সর্বান্তকরণের প্রস্তাব সমর্থন করছি। শুভ ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমার এখানে অগ্রজ হিসেবে একজন আছেন রন্টিদেব সরকার, যিনি 70 সালের ব্যাচ, আর তাছাড়া সবাই আমার ভাই বোন এবং বন্ধুরা রয়েছেন। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমরা যে সবাই এক জায়গায় আসতে পেরেছি, এক বিরাট গৌরব উপাধ্যায়, এবং এর পেছনে তিনজনের নাম একদম না করলে আমরা ভুল করবো। প্রথমে হচ্ছে সুমন, বিপ্লব এবং কল্যাণ, এরা অপরিসীম পরিশ্রম করে আমাদের এই সকলকে একটা ছাতার তলায় আনতে পেরেছে। আমরা নিজেদেরকে এক জায়গায় আনতে পেরেছি। আমি চাইবো সুমন, বিপ্লব এবং কল্যাণ একবার এখানে অন্তত এসো, কারণ আমি তখন আমার ছেলের কাছে সুদূর কানাডায় সময় আমাকে ফোন করেছে, বিকাশ দা একটা কথা আছে, আপনি কবে ফিরবেন? আমি বললাম আমি ফিরবো। বিপ্লব আমি বললাম আমি ফিরবো। বিপ্লব কল্যাণ কোথায় আছে? কল্যাণ এসো। এরা দুজনে মিলে এবং কল্যাণ
এরা তিনজনে মিলে অপরিসীম পরিশ্রম করে আমাদের সবাইকে এক জায়গায় আনতে পেরেছি। এই জন্য আমরা ভীষণভাবে এদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং তার সঙ্গে শুভেন্দু সমাজদার এবং সুমিতা দে, এরাও বহু দূর থেকে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই কাজের মানে এগিয়ে যাওয়ার জন্য। আমরা সবাইকে বলবো আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করুন এবং সারাদিন আমরা আনন্দ উচ্ছলভাবে নিজেদের মধ্যে কাটাই। এই হচ্ছে আমাদের আজকের নিবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের বছর আরো ভালো কাটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার মাইক্রোফোনটি শুভেন্দুর হাতে তুলে দিচ্ছি। যে অ্যাকচুয়ালি আমরা যে প্রাত্যহিক গ্রুপ করেছি, এখানে আমরা কেউ কারোর মাস্টারমশাই হতে পারবো না, কারণ আমরা জানি জীবনের অনেকটা পথ আমরা হেঁটে এসেছি, প্রত্যেকেরই কিছু কিছু অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কাউকে শিক্ষা দিতে পারবো না, কিন্তু আমরা আনন্দ করতে পারবো। আমরা প্রত্যেকের মধ্যে যে শৃঙ্খলা বোধ, সেই বোধটাকে নিজেরা মননশীল মন দিয়ে নিজেদের মতো করেই আমরা করতে পারবো। আজকে এই উদ্দেশ্যেই আমাদের মনজ্ঞ আড্ডা, জাস্ট আড্ডা, আমরা এটাকে বলতে চাই জাস্ট আড্ডা। এখানে আমরা আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে মনের কথা, প্রাণের কথা, যেগুলো আমরা ভুলে গিয়েছিলাম মাঝখানে, আবার হয়তো মনে পড়বে। সেদিন তোকে একটা গালাগাল দিয়েছিলাম, ওটা কিছু মনে করিস না, এই কথাগুলো মনে পড়বে। সেদিন তুই ওটাকে খারাপ বলেছিলি, এটাও মনে পড়বে। একটু আগে আমার বন্ধু যখন জড়িয়ে ধরেছিল আমাকে, ওই যে বসে আছে আজ, আমার এত ভালো লেগেছিল, আমি বলতে পারবো না যে এতদিন পরে ওকে ওখানে দেখলাম। চুল উড়ে গেছে, টুপিটা পড়ে গেছে, চুল উড়ে গেছে, টুপিটা পড়ে গেছে, মানে এগুলো হচ্ছে অন্যরকম দেখা। যাই হোক, সবকিছু বাকি আমাদের এখন সবার কাছ থেকে চালিয়ে যেতে হবে অনুষ্ঠানটা। যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আপনারা চলে আসুন।
অনুষ্ঠানে যাচ্ছি, প্রত্যেকে নিজের জায়গায় বসে কে কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো কলেজে, প্লিজ সবাই নাম এবং অ্যাডমিশনের ইয়ারটা জানাতে। আমি মাইক্রোফোনটা নিয়ে যাচ্ছি, প্রত্যেকে নিজের জায়গাতে। ঠিক আছে, আমি সবার কাছে মাইক্রোফোন নিয়ে এক এক করে যাচ্ছি। আপনারা কি বলে নিজেদের অ্যাডমিশন ইয়ার এবং নাম এটা একটু প্রত্যেকে বলবেন। আমারটা দিয়ে শুরু করছি। আমি সুমিতা পাল, আমার অ্যাডমিশন ইয়ার 86, আমার পাস আউট 89, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। জায়গা বলুন। অজিত চ্যাটার্জি 1978। শুভ্রেন্দু সমাজদার অজিতের মতন। মুকুল মজুমদার 1978। জলদ বরণ মুখার্জি 1978 থেকে 80। কোন দেবাশিস? দেবাশিস চক্রবর্তী 1978, 2 years D course first batch। সুতপা মুখার্জি 1980 থেকে 82। সংযুক্তা আমি 81, 84 ব্যাচ, পলিটিক্যাল সায়েন্স। আমি দেবজানী বসু 81, 84 ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমার নাম রঞ্জিদেব সরকার, আমি প্রথম ব্যাচ 1970 সাল। আমি গীতা মুখার্জি, আমি মিতা মুখার্জি 78, 78, চৌধুরী 78, 80। আমি অজন্তা ভট্টাচার্য সেম 78 to 80 ব্যাচ। সুষমা ভট্টাচার্য, আমি 79 এর ব্যাচ। আরেকবার বলুন নামটা। সুষমা ভট্টাচার্য 79 ব্যাচ। আমি মলয় মুখার্জি 85 to 87, কমার্স ব্যাচ। ইন্দ্রনাথ সেন 83, 85 ব্যাচ। অশোক মশাই নামটা হয়তো চিনতে পারে, যারা ফুটবল খেলতে তারা চিনবে, পড়াশোনা ছাড়া হয়তো চিনবে না। 1982 ব্যাচ, কিন্তু পাস আউট করতে পারিনি। ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, আমার যতদূর মনে হয় বর্ধমান ইউনিভার্সিটি ফুটবলে আমি মনে হয় প্রথম ব্যাচ, মানে প্রথম ছেলে। তারপরে কৌশিক সাংরাই খেলেছে আমার পরের ব্যাচে। দেখা যাক, খেলাধুলো নিয়ে আছি। বিএসপি চাকরি করতাম, রিটায়ার করে গেছি, 4 বছর হয়ে গেল। ফুটবলে ফার্স্ট ব্যাচ। আমি সত্যকুমার পাঠক, দাদা, 86, কমার্স ব্যাচ। আমি আজিজুল হক, আমরা 81 ব্যাচের, দুর্গাপুর কলেজে। অনেকদিন বাদে দেখে সবাইকে খুব ভালো লাগছে। আমার সঙ্গে আরো আছে তপন সরকার, উৎপল ঘাটি, দিলীপ। আয় তোরা এদিকে আয়, আমরা 4 জন একসঙ্গে আমরা হই। ঠিক আছে, ঠিক আছে, চলে চলাই। আমি দিলীপ রায় 81, 83 ব্যাচ, জিওলজি ডিপার্টমেন্ট। দুর্গাপুর স্কিলে চাকরি করতাম, রিটায়ার করে গেছি। আমি তপন কুমার সরকার, আমি 81, 83 ব্যাচ, আমি ডিএসপি থেকে রিটায়ার করে গেছি। আমি আজিজুল হক, আগেই বললাম, আমি কলকাতা পুলিশে এসিপি ছিলাম, রিটায়ার করেছি। আমি দুর্গাপুরেরই ছেলে, দুর্গাপুরকে ভালোবাসি। আমি উৎপল ঘাটি, আমিও 81, 83 ব্যাচ, আমিও দুর্গাপুরে কাজ করতাম ডিএসপি তে। আমি সুশান্ত পোদ্দার 86, 88 ব্যাচ। বর্তমানে আমি শিক্ষা জগতে আছি। সুরেশচন্দ্র মডার্ন স্কুল আমাদের একটা স্কুল, বাংলা মাধ্যম, যেখানে মাধ্যমিকে 7 দুজন পাস করেছে, 15, 10 র্যাঙ্ক করেছে পশ্চিমবঙ্গের মধ্যে।
এবং উচ্চ মাধ্যমিকে 6 র্যাঙ্ক করেছে। আর আমাদের স্কুলে কোনো ফেল নেই। আমি সুপ্রিয় সৌ 86 88 ব্যাচ। আমি সুশান্ত ভোগা 86 88 কমার্স ব্যাচ। আমি অরিতা চ্যাটার্জি, আগে ছিলাম অরিতা মজুমদার। পরিবর্তনটা কলেজে পড়তে পড়তেই হয়েছিল, যারা আমাদের সমসাময়িক তারা সকলেই জানেন। আমি 81 84 ব্যাচ, বাংলা বিভাগ। এতদিন আমি গভর্নমেন্ট স্কুলে ছিলাম টিচিং প্রফেশনে, আপাতত রিটায়ার করেছি। আজকে দুজনেই এসেছি। 85 অর্থনীতি ব্যাচ। আমি শর্মিষ্ঠা রায় 88 91 ব্যাচ, অল সায়েন্স। আমি দেবজিৎ রায় 84 86 আমার মিসেস কলেজ থেকে পাস করেছে। বর্তমানে আমি একজন নাট্যকর্মী, বলতে খুব নিজেকে গর্ববোধ করি। কয়েকজন নৃত্যশিল্পী। আমি শিল্পায়ন দুর্গাপুর এই সংস্থার সাথে যুক্ত। 59 বছর ধরে আমাদের নাট্য সংস্থা চলছে। আমি নাট্যকর্মী হব। দুজনেই বর্তমানে নাট্যকর্মী। আমি দেবাশিস ঘোষ, গোড়া নামে পরিচিত। আমিও একজন নাট্যকর্মী। আর আমার সহধর্মিনী আমার সঙ্গে একই সাথে পড়তো। দাদা এইদিকে তখন থেকে এদিকে দাদা একটু ক্যামেরায় দিন। ব্যাচ 82 84 তখন থেকে কি শুরু হয়েছিল দাদা? পরিবর্তন 83 কলেজে থাকাকালীন হয়েছে? কলেজ। বাহ, এই আপনাদের ছবি বাঁধিয়ে রাখতে হবে। 14 বছর বিয়ে করেছিলাম, আপনাদের ছবি বাঁধিয়ে রাখতে হবে। এখন আর ছোটই আছে। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, আমরা পারিনি। আমার নাম রীতিময় নাথ। 82 সালে উচ্চ মাধ্যমিকে জয়েন করি। 82 থেকে 84 থেকে 86 বিএসসি পাস করি। দেবজিৎ রায় আমার ক্লাসমেট ছিল বিএসসি। আর এই গোরা আমার সাথে হায়ার সেকেন্ডারিতে, গোরা আর বিভা আমার সাথে হায়ার সেকেন্ডারি ক্লাসমেট ছিল। আমি বিজয় সাহা 79 এর ক্লাস 11 এর ফার্স্ট ব্যাচ আমরা, এবং তারপরে কিছুদিন আইটিআই করার পরে আবার গভর্নমেন্ট কলেজে ভর্তি হই এবং পলিটিক্যাল সায়েন্স অনার্স, স্পেশাল অনার্স করি। আমার নাম গোপাল চন্দ্র দেব। আমি 1977 বিএসসি ঢুকেছি, একাই বেরিয়েছি। তারপর আমি ব্যাংকে ছিলাম, ব্যাংক থেকে রিটায়ার করছি 18 সালে। হৃদয় পাল 77 ব্যাচ। আমি একাই ঢুকেছি, একাই। এটা বললে ভালো লাগবে। পরে দোকা হয়েছে। আমি পিনাকি চক্রবর্তী। আমি 81 উচ্চ মাধ্যমিক ব্যাচ এবং 83 তে গ্র্যাজুয়েশন। এখানে আমার এক ক্লাসমেট চন্দন সরকার আছেন, প্রত্যেকেই পরিচিত। আর আমার সঙ্গে আমার স্ত্রী এসছেন, উনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের নয়, তোর একটা আবৃত্তির সংস্থা আছে। 300 বেশি এখন স্টুডেন্ট একটি আবৃত্তি একাডেমি। ম্যাডামকে একটু দেখাবেন? দেখাচ্ছি। আর আমার ছেলে অন্তর্জিৎ চক্রবর্তী, ও সেটা তো বললে তো হবে না, প্রোগ্রামিং করে। জান ম্যাডাম তাকে বলতে হবে। যাই হোক, নমস্কার, আমি মনিকা চক্রবর্তী। দুর্গাপুর কলেজে আমি পড়িনি, কিন্তু দুর্গাপুর আমার শহর, আর দুর্গাপুর কলেজ আমার একটা ভালোবাসার জায়গা। আমার হাজবেন্ড পড়েছে, এর আগেও আমি এসেছি এবং বারে বারে আসবো, কারণ দুর্গাপুর কলেজ আমার সত্যিকার একটা ভালো লাগে। 2010 সালের ব্যাচ। 76 79 জিওলজি অনার্স। নমস্কার, নাম জন মাইকেল তাপস তরু ঘোষাল 1985। আমি অরূপ দাস 79 ব্যাচ। তবে আমি কন্টিনিউ করিনি, আমি চলে গেছিলাম ডিপ্লোমা পড়তে। জিএসপি চাকরি করতাম, 2020-তে রিটায়ার করে গেছি। আমি কমল কৃষ্ণ দাস 1986 ব্যাচ কমার্স। জামিউল ইসলাম 85 87 বিকম। আমার সঙ্গে এখানে আছে আমার এই বন্ধু ফাল্গুনি। ওদিকে চলে যাও, আমি আছি। আমরা সব হচ্ছে বিকমের ব্যাচ। ফাল্গুনি আছে। যারা সব একসাথে আসতে আমি ফাল্গুনি কুমার মুখোপাধ্যায়। আমরা 85 87 এ পাস আউট দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে। তারপরে দুর্গাপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, এখনো করছি।
আরো 64 সপ্তাহ চাকরি করবো, তারপর রিটায়ার করবো। আর এর সঙ্গে আরেকটা জিনিস বলার আছে যে আমার একটা এডুকেশনাল চ্যানেল চলে, ইউটিউব চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এই চ্যানেল আপনারা চাইলে ফলো করতে পারেন। আপনাদের জুনিয়র যারা আছে বাড়িতে 11-12 এর পরে কোন লাইনে যাবে, তার কি কোয়ালিফিকেশন, তাহলে কি কি করা যাবে, কোন কোন কোর্স রয়েছে, সমস্ত বিষয় ওখানে পেয়ে যাবেন। খুব হোমলি এবং ছোট চ্যানেল, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অ্যাকচুয়ালি অনেক পরে জানতে পেরেছিলাম, জামিউল প্রথম আমাকে রেকগনাইজ করলো, ওখানে গালি দিতে ভালো। তো প্রথম জানতে পারে আমার খুব উৎসাহ হলো। আমার এক বন্ধু তীর্থ দাস, সে কিন্তু আমার আগেই জানতো, কিন্তু সে এখানে আসেনি। কোথায় সে? তীর্থ ওই প্রথম আমাকে খবরটা দিয়েছিল। খুব আনন্দিত, আপ্লুত। আজকে 9টার আগে আসার কথা, কিন্তু আস্তে আস্তে আমি সুতপা ঘোষাল, আমি 82-85 ব্যাচ। আর কলকাতা সুন্দরবনের নিউ টাউন থেকে ছুটে এসেছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে চাই। আমি দুর্গাপুরেই থাকি। আমি দেবশ্রী আচার্য, আমি 82-85 ব্যাচ, ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম। এখন দুর্গাপুরেই থাকি, দুর্গাপুরে শিক্ষকতা করতাম। এই বছর রিটায়ার করেছি। দুর্গাপুর কোন স্কুলে ছিলেন? আমি গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলে ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি দ্বিতীয় দেব 82 থেকে 85 আমি হচ্ছি অঞ্জন দাস। আমার প্রবেশ 1984 সাল, কলা বিভাগ ক্লাস 11 ভর্তি হই। আর 1989 আমি পাস আউট করে চলে যাই। সাধু বাবার যে ছবিটা দেখেছেন আপনারা হোয়াটসঅ্যাপে, আমি সেই সাধু বাবা। এখন আমি পুরোদস্তুর স্বাস্থ্যকর্মী। প্রতিদিন 24 ঘন্টা সার্ভিস দিতে প্রস্তুত থাকি, সপ্তাহে 7 দিন দিতে প্রস্তুত থাকি, মাসে 30-31 দিন দিতে প্রস্তুত থাকি, 12 মাস দিতে প্রস্তুত থাকি, 365 দিন প্রস্তুত থাকি। আব্দুল আজিজ, আমি 1981 এর ফিজিক্স অনার্স নিয়ে পাস করেছি। ওইজিসিতে কাজ করতাম, তারপরে কুয়েত অয়েল কোম্পানিতে। নাও আই এম রিটায়ার্ড, স্টেইং মুম্বাই। শুভেন্দু আমার ক্লাসমেট। আচ্ছা। আর যখন ওই অজন্তা ছিল, অজন্তা ছিল, আমার ক্লাসমেট ছিলে অজন্তা। আজিজ আমার নাম হচ্ছে ফিজিক্সের। 79-81 ব্যাচে। আমার নাম নবকুমার মাইতি। 1978 সাল জিওলজি অনার্স ছিল আমাদের। আমি জিওলজি ছেড়ে আমাদের স্বাস্থ্য ভবনে গোটা জীবন কাটালাম। সল্টলেকে প্রশাসনিক আধিকারিক হয়ে রিটায়ার করেছি। মাঝে মাঝে একটু কবিতা লিখি আর নিজেকে কবি বলে গর্ব অনুভব করি। গত আমাদের এই সম্মেলনে কবিতা বলার নাম 3 বার দিয়ে, তাও আমি কবিতা বলার চান্স পাইনি। তো আমাকে লোকে এখনো কবি বলে কিনা জানি না, নিজে নিজে মাঝে মাঝে মনে করি কবি। আর এখন আমি একটু সক্রিয় আছি। আমাদের যত পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে তার ইউনিট কমিটি সেক্রেটারি আমি এই হাওড়া এলাকাতে। এই অল্প পরিচয় থাকলো আমার। ঠিক আছে। বর্তমানে থাকেন কোথায়? আমি থাকি সাঁতরাগাছিতে, ওইখানে কাছাকাছি আমার ফ্ল্যাট আছে, ওখানেই থাকি। ফ্ল্যাটের নাম্বার অ্যাড্রেসটা একটু বলে দেবেন, গেলে সুবিধা হবে। অনেক সময় বাস পাওয়া যায় না, এটা পার্সোনালি দেবেন। এখন আমার যা বয়স, আমি আমার ইউনিট কমিটিতে 100 লোকের সঙ্গে লিংক রেখে থাকি। তারা সবাই আমার থেকে 10 বছর বড়, তো অনেক আছে। তো তাদের দেখে আমার বয়স ক্রমশ কমতে থাকে। সেই অজুহাতেই আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখি। সুজার এই আমাকে কিন্তু থামতে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এসব কায়দা আমরা জানি। গায়ে হাত দেওয়া মানে নবকে এবার কবিতা চান্স দেবো। নব আমার পেশেন্ট একটু দেখিস। আমি নিরঞ্জন ঠাকুর, 83 কলেজে ঢুকেছি কম স্ট্রিমে, 85-এ পাস করি। আমি বিষ্ণুপদ রায়চৌধুরী, 78-80 ব্যাচ। আমি ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলাম। প্রথম 10 বছর চিত্তরঞ্জন লোকোমোটিভ এবং পরে 26 বছর
ডিআরএম অফিস আসানসোলে। এখন দুর্গাপুরে বসবাস করি। দুর্গাপুরে কোথায় থাকেন? আমি সেল কোঅপারেটিভে সিটি সেন্টারে। আমি কাঞ্চন চক্রবর্তী, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 1978-81 জিওলজি অনার্সের ব্যাচ। তারপরে এখান থেকে বেরিয়ে যায় জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু এবং অরুণাচল থেকে গুজরাট সমস্ত রাজ্য ঘুরে এখন অবশেষে আমি পশ্চিমবঙ্গে এসেছি। এখন আমি ইন্ডাস্ট্রি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। তো বীরভূমে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এখন বীরভূমে আছি। আমার এখানে এই উদ্যোগটা খুব ভালো হয়েছে, যার জন্য শুভেন্দু সুমন যারা এটা অর্গানাইজ করেছে তাদের যথেষ্ট ধন্যবাদ জানাই। এরকম প্রোগ্রাম প্রত্যেক বছরে হোক এবং বারে বারে হোক। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে নমস্কার। আমার বছর হলো 83-84 আর আমার ছোট ছেলে গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছে 2018-তে কমার্স নিয়ে। আমি আমার ছেলে মানে মোটামুটি পরিবারের 2জন সদস্য কলেজে থেকে পাস আউট হয়েছি। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমি বললাম আপনি বললাম হবে না, তুমি বলতে হবে, তবে সম্পর্কটা ভালো হবে। প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সবাইকে একটা উপহারের ব্যাপার, ছোট্ট উপহার। আমার কাছে লজেন্স আছে, সবাই চেয়ে নেবে। সম্ভবত যা সংখ্যা দেখছি 2বার করে হয়ে যাবে। আমার এটা স্বভাব আছে, আমি যেখানেই যাই ব্যাগে আমার লজেন্সের একটা করে থাকি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং আগামী দিনের জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যালো, আমি চন্দন সরকার। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ঢুকেছিলাম 81-82 ওখানে করি। তারপরে ওখান থেকে ইংলিশ অনার্স নিয়ে পাস করে বেরোই। কাফি পেট কা সওয়াল, যেটা আজকে বুড়ি হয়ে গেছে, ওটা পেট ছিল এক সময়। হ্যাঁ, সেই পেটের জন্য ফেরিওয়ালার কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি। দীর্ঘ 7 বছর বয়স অব্দি, 7 বছর বয়স অব্দি এই ফেরি করতে করতে আলটিমেটলি দুর্গাপুরের বিধাননগরে এসে ঠেকতে। এই হচ্ছে আমার পরিচয়। হ্যালো, আমি জয়ন্ত রায়, 86 এর ব্যাচ। আমিও ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম কলেজে। আমি ইউনিভার্সিটি খেলেছি এবং বেস্ট প্লেয়ার অফ দ্য গভর্নমেন্ট কলেজেও হয়েছি। এইরকম একটা সুযোগ আমি মিস করতে চাই না, তাই দাদার কাছে এখন কেড়েই নিলাম আর কি। তো ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম 90 ব্যাচ আমরা। তো বর্তমানে শিক্ষকতা করি, সেন্ট মাইকেলসের টিচার আমি। আর এইদিকে গান বাজনা আপনাদের দুর্গাপুরে, আপনাদের দুর্গাপুরে এই কারণে বললাম, এখানে সবাই আমার থেকে সিনিয়র। আর আমার ভাইটি কিংসুক ও আমি 96-98 এর অ্যাকাউন্টেন্সি অনার্সের ব্যাচ। আর বর্তমানে মিউজিকটা আমার পেশা। আমার নাম উদয় শঙ্কর। ছেলে রবিকে মঞ্চের উপর ডাকছি। পরিবার ছেলে রবিদাকে সংগঠনের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আমরা তুলে দিচ্ছি ওনার হাতে। সুমন দাম আমাদের সংগঠনের পক্ষ থেকে রবিদার হাতে ছোট্ট উপহার তুলে দিচ্ছি। সবাই যে যার জায়গায় বসে থাকবেন। হরিদার ছেলেকে দিয়ে আমরা সেও বোধে আপনাদের প্রত্যেকের সিটে পৌঁছে দিচ্ছি। রবি এই কাজটা করছে অনেকদিন পর, খুশি মনে করছে। হ্যাঁ, তার পাশে ডাস্টবিন থাকবে, প্লেটগুলো ডাস্টবিনে ফেলে দেবেন, ঠিক আছে? সুমন, ডিম সেদ্ধ হবে না? ডিম সেদ্ধ আমার তরফ থেকে
কাকুদের সবাইকে আমি 108 বার প্রণাম করি। কাকিমা এখন আমি যখন কলেজে ঢুকি 73 সালে, তখন আমি হাফ প্যান্ট পরা ছিলাম, এখন আমি ফুল প্যান্ট পরতে ধরেছি। সেই জন্য কাকু, কাকিমা, জেঠিমা, মাসিমা যারা আছে সবাইকে আমি 108 বার করে প্রণাম করি। আর আপনাদের ভালোবাসা আমি কোনোদিনই ভুলবো না যতদিন বেঁচে থাকবো। হ্যাঁ, সবাইকে বলি, আসলে রবি কি দেবো, হ্যাঁ, তোমার বাবাকে আমরা এত জ্বালিয়েছি, সেটা শাস্তি স্বরূপ তোমার হাতে ওটা। তোমার বাবা আমাদের মানে বলার মতো ছিল না। আমি শুভেন্দু সব এত জ্বালিয়েছি চিন্তার বাইরে। বলছি সবাই নিজের জায়গায় যাও। এবার মূল অনুষ্ঠান পর্ব শুরু হচ্ছে। আমরা অনুষ্ঠান পর্বের শুরুতেই পুরানো দিনের কথা গানটা সবাই মিলে একসাথে গাইবো, তারপর সুশীবাদী গান আমরা শুনবো। যারা জানো সবাই গাইবে। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয়ুষে চোখের দেখা প্রাণের কথা সেগুলো ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, দেখা প্রাণের কথা ভোলা যায়। কথা কব সুশীবাদী আমাদেরকে আধুনিক গান গিয়ে শোনাবে। আমি তীর্থচরণ দাস, শুভেন্দু দাসের সাথে কথা বলতে বলতে কাকু বলতে কথা বলতে বলতে 77-78 বেরিয়ে যাচ্ছে। তুমি আমাকে ধরবে, একসাথে আমরা কাজ করি, আমি ফাল্গুনি, ইন্দ্রনীল, আমরা একই সেকশনে, সব একসাথে, মানে অনেকের সাথে স্কুল কলেজ ডিপার্টমেন্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্কুল কলেজ থেকে পাশ করে আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একসাথে কাজ করছি। বহুজনের সাথে এখানে দেখা হচ্ছে, দারুণ ভালো লাগছে। মানে যারা উদ্যোগ নিয়েছে, যারা এত কাজ এগিয়ে দিচ্ছে, তাদের সবাইকে আমার
নমস্কার, প্রণাম, ভালোবাসা কি বলবো? শুধু যারা নয়, এটা কিন্তু আমাদের সকলের উদ্যোগ, ব্যক্তিগত কারণ নয়। আবারও বলছি, সবাই এগিয়ে না এলে আমাদের দুর্গাপুর প্রাক্তনী প্রথম মিলন উৎসব সফল হবে না। না, তবুও একটা সকলের মাস্টার মাইন্ড থাকে একটা স্কুলে। দিদি যেটা বলেছে ঠিকই, সকলের উদ্যোগ, কিন্তু তবুও মাস্টারমাইন্ড যার মনের মধ্যে ভাবনাটা আছে তাকে অবশ্যই অনেক ধন্যবাদ। সেই চারজন হচ্ছে সুমন দাম, কল্যাণ সেন, বিপ্লব চৌধুরী আর শুভেন্দু সমাজদার। এই চারজন মাস্টার হয়, তাকে আমরা আলোচনা করতে বেরিয়েছি। হ্যালো, উপস্থিত সমস্ত সদস্য, প্রাক্তনী সদস্য, সদস্যবৃন্দাদের আমার বড়দের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, সকলের জন্য আমার অভিনন্দন। আজ এখানে গাইতে পারছি, সেটাও একটা আমার সৌভাগ্য। এতদিন পরে সমস্ত প্রাক্তনীদের দেখা পাওয়াও একটা ভাগ্যের, সৌভাগ্যের ব্যাপার। আমাদের সকলের কাছে এটা একটা বিরাট বড় পাওনা। এই বয়সে এসেও আমরা যে এই জায়গায় এতটা আনন্দ করতে পারছি। আমি দুটো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গেয়ে শোনাচ্ছি। নতুন সূর্য আলো দাও, আলো দাও, স্বার্থের লোভে মিথ্যারে যে
জয় সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রথমে আমাদের মিউজিশিয়ানদের ডান দিক থেকে পরিচয় করাবো। আমাদের খুব পরিচিত বুবুন অক্টোবর পাদক বহুদিন ধরে বাজাচ্ছে এবং শহরে বড় বড় যতগুলো অনুষ্ঠান হয় সারা বছরে আপনারা ওকে সবসময় দেখতে পাবেন। বুবুন চৌধুরী। তারপরে আমার ভাই বাবুন গোস্বামী, ও খুব ভালো বাজায় আর একটা সার্ভিসের সাথে যুক্ত আছে, বাবুন গোস্বামী। পরে উদয়দা, আমাদের উদয় শঙ্কর বিশ্বাস, আমাদের দুর্গাপুরের গুণী মিউজিশিয়ান এবং আমাদের কলেজের প্রাক্তনী পরিচয় পেয়েছেন। উদয়দাকে আপনারা সবাই খুবই পরিচিত দুর্গাপুরের মিউজিশিয়ান। আর আমি কিংসুক গোড়াই, আমিও দুর্গাপুরের প্রাক্তনী, পরিচয় হয়েছে। আর আমার যন্ত্রশিল্পী হিসেবে দীপক কর্মী, ও অনেক দিন ধরে আছে, 90s থেকে আমার সাথেই বা আছে। আর সবার শেষে যার হাত ছাড়া আমাদের আর কিছু হবে না, যতই দামি ইনস্ট্রুমেন্ট থাকুক না কেন, আমি সানিকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সাউন্ড এবং দুর্গাপুর অতি পুরাতন এবং অনেক নাম করা ছেলে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান অরিতা চ্যাটার্জি আপনাদের সামনে এবার আবৃত্তি করবে। অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা বহু বছর পর এখানে ছুটে এসেছি একটুখানি তারুণ্যের খোঁজে। আমি যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি কবিগুরুর একটি প্রিয় কবিতা। কবি যখন ছোট ছিলেন তাকে ঘরের মধ্যে বন্দি থাকতে হতো। তখন তিনি জানলা দিয়ে প্রকৃতিকে দেখতেন। প্রকৃতির প্রতি তার ছিল অমোঘ আকর্ষণ। তার সেই গণ্ডিবদ্ধ জীবন, তিনি বলেছেন প্রকৃতি ছিল মুক্ত আর তিনি ছিলেন বদ্ধ। এই ভাবনা থেকে পরে তিনি লিখেছিলেন দুই পাখি কবিতাটি। সেটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আর, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিবালে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শেখানো বলি তার, দোহার ভাষা দুই মতে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখে। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখে। বনের পাখি বলে না, আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে।
খাঁচার পাখি বলে নিরালা শুভ বনে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশি মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝাতে নাহি পারে, বুঝিতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচার রুধে দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর মোর শকতি নাই উড়িবার।